তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার তো পুজো ডান। তোমরা কে কে পুজো দিয়েছো বা দিতে পেরেছো, বা কি বলে কে কে কোন মন্দিরে গেছো প্লিজ জানিও। তো আমার ভোলে বাবাকে আমি দেখো আমার যত সামর্থ্যের মধ্যে চেষ্টা করে দিয়েছি। আর কি বলে জানো তো, এই বাটিটা না একটু ছোট হয়ে গেছে, আমি চেষ্টা করব এরপরে বাবার জন্য একটা বড় দেখে বাটি আনতে। আর কি বলে, এই যে কার্তিকটা রয়েছে, এই কার্তিকটা তো এবছরই এখানে কার্তিক মাসের পর অন্য মানে কার্তিক সেটা বাইরেই থাকবে। তো আর মানে বড় কার্তিক আসবে, ছোট কার্তিক তো নয়, সিংহাসনে থাকবে না। তখন আমার ভোলে বাবার জন্য বড় একটা পাত্রের থালা নিয়ে এসে আমি ওখানটায় দেবো, তাতে কী বলো তো ফল টল ভালো করে গুছিয়ে দিতে পারি। তো আমার ফার্স্ট সোমবার আমি খুব সুন্দর করেই পুজো দিয়েছি। তো এখানে পুজো তো আমার হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের আমি সবসময় জল ঢালি, এবছর এখনও অবধি হয়নি, দেখি কোনো একটা সোমবার দুজনে মিলে একসাথে জল ঢালবো। আর এই যে আর সোমবারে সবুজ নাইটি, এই দেখো। তো যাই হোক, এখানে দেখো আমার সাবু ভিজানো রয়েছে। তো পুজোর শেষে আমি সাবুটাই খাবো। তো আমার পুজো টুজো তো দেখেছো কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। তো এখন ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি বড়মশাইয়ের কাছে। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর ওর খাবারের ব্যাগ নিয়েছি। এখানে পাপাকেও স্কুল থেকে ওখানে নামিয়ে নেবো, একেবারে তিনজনে একসাথে টাইম কাটিয়ে একেবারে বাড়ি আসবো। তো চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে ব্যাগ গুছাতে। তো চলো টাটা, দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো দেখো বন্ধুরা, দাদা ভাইয়ের এখানে তো চলে এসেছি, আমরা সবাই মিলে সাবু মাখা খেয়েছি। তো সেটা আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, বাইরেটাই। আর এই দেখো পাপাকেও এখানে নামিয়ে নিয়েছি। আর এই দেখো এখান থেকে হাইরোড যে একটুখানি তো নামিয়ে নিয়েছি। এখন পাপাকে দেখো যেমন অনুষ্ঠান বাড়ি খাওয়া হয়, এখানে সব ব্যবস্থা আছে। দাদা ভাইয়ের এখানে থালা, তারপর চায়ের কাপ, সব রকম ব্যবস্থা আছে। এখন পাপাকে খাওয়াচ্ছি। আর আমাদের তো নিরামিষ, মানে আমি ভাত খাবো না, পাপা দাদা ভাই ওরা খাবে। তো দাদা ভাইয়ের খাবারটা নিয়ে এসেছি, সাথে পাপাকেও খাইয়ে দিচ্ছি। আসো আসো। তো পাপার খাওয়া হলে তারপরে আমরা বেরিয়ে যাবো। দাদা ভাইয়ের আজকে অনেকটা লেট হবে, তো দাদা ভাই বাইরে কাজ করছে, পরে যাওয়ার আগে একবার দেখিয়ে দেবো। তো চলো খাইয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, বাড়িতে চলে এসে একটু রেস্ট করছিলাম। আর পাপা এত বদমাস, ওখানে থাকবে না কিছুতেই। ও বলছে আমাকে কেন এখানে না বলে, আমি বাড়ি যেতে চাই, আমার বাড়িতে ভালো লাগে। তো তোমাদের দাদা ভাইয়ের একটু কাজের চাপ ছিল, তো এর জন্য আমি আর ওখানে যাইনি, কারণ ওখানে মেশিনের প্রচণ্ড আওয়াজ হবে সেই কারণে। আর ওখানটা একটু গুঁড়ো উঠছিল। তো বললো তুমি সাবধানে বাড়ি চলে যাও। আর ওর আজকে একটু চাপ আছে ওখানটায়, কিন্তু মানে ওরা তিনজন ছিল, তো সেটা আর দেখানো হয়নি। আর সেখানে আমার ভাইও ছিল, ভাই বারবার ছেলেকে বলছিল যে তাড়াতাড়ি খেয়ে নে। ওকে ওখানে ভাত খাচ্ছিলাম, তোমরা দেখলে, ভাই বলছিল যে তাড়াতাড়ি খেয়ে নে, ঘুরতে নিয়ে যাবো তোকে। সেই ছোটোবেলায় এরকম করতো, তাড়াতাড়ি খা, মাঠে নিয়ে যেত, ওখানে ওখানে খেলতো ভাই খুব। এখন পরিবর্তন, সবাই বড় হয়ে গেছে, ভাইও বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে। তো ছেলে ওখানে কিছুতেই থাকতে চাইলো না। তো চলে এসছে, একদিকে ভালো হয়েছে। দাদাভাই বলেছিল 5টা বাজবে, কিন্তু 5টার উপরে হয়ে গেছে। তো মানে এখন সন্ধেও দিতে হবে। আর কি বলে, শ্রাবণ মাস আমি কীভাবে পালন করি সেটা তোমরাও জানো। আর রাত্রে হলো ওই আতপ চালের ভাত খাওয়া হবে। তো সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কোনো একটা সোমবারে শেয়ার করব। তো আমরা ফ্যামিলির সবাই ওটা খেয়ে থাকি প্রতি বছরই। আর এটা পাপাকে বলছিলাম, পাপা খাবি তো? বললো বিট নুন দেবে তো মাম্মা? আমি বললাম হ্যাঁ, মানে সন্দক লবণ দিই তো, ওটাকে বলছি মাম্মা বিট নুন দেবে? আমি বললাম হ্যাঁ। তো বললো হ্যাঁ মাম্মা আমি খাবো। তো বেশ ভালো লাগলো। তো তোমরা কে কীভাবে পালন করো প্লিজ জানাতে ভুলো না। তো আমি তো আমার সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে করি না করি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বাবা যদি সবাই থাকে, কোনো হয়তো একটা মন্দিরে যেতে পারি, আবার নাও যেতে পারি, বাড়িতেই বাবাকে ডাকবো। তো আজকের মতন টাটা।